আচ্ছা, তো প্রথমত তোমরা বলো যে ফিজিক্সের বল গতি এরকম একটা চ্যাপ্টার ছিল, গতিবিদ্যা চ্যাপ্টার ছিল আর কি, নিউটনের বলবিদ্যা চ্যাপ্টার ছিল ফিজিক্স ফার্স্ট পেপারে, ওগুলা কি তোমরা পড়ছো? এবং তোমরা বলো ফিজিক্সের ফার্স্ট পার্টে ভেক্টর নামে একটা চ্যাপ্টার ছিল, এগুলা কি তোমরা পড়ছো? আগে বলো। কি হলো বলো, চুপচাপ আছো কেন? এক এক করে বলো, যেটা জিজ্ঞেস করলাম। ফিজিক্স এর এটা একটু করছিলাম। বল কি, বলের একটা চ্যাপ্টার ছিল, বল কি চাপ কি। হ্যাঁ, তো বল, ক্রিয়া প্রতিক্রিয়া বল, নিউটনের কি বলে, নিউটনের গতিবিদ্যার তিনটা সূত্র ছিল যেগুলা, এগুলা আর হচ্ছে ভেক্টর চ্যাপ্টার ফিজিক্স ফার্স্ট পার্টে, এগুলো কি করছো সবগুলাই যেগুলা বললাম? আমি তো বলিনি। ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা করো নাই? বুঝতে পারি না, তোমার কথা কাটা কাটা আসতেছে। তোমার কথা কাটা কাটা আসতেছে, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম, কিছু বোঝা যাচ্ছে না। আরেকজন বলো দেখি, মায়া তুমি বলো দেখি, প্রিয়াঙ্কা তুমি বলো কোর্স চ্যাপ্টার গুলা। হ্যাঁ গত বছর বলছিলাম। হ্যাঁ, গত বছর কি কি চ্যাপ্টার করছিলা? ভেক্টর চ্যাপ্টারটা করছিলা, হ্যাঁ করছিলাম। আর গতিবিদ্যা চ্যাপ্টারটা করছিলা, যেখানে হচ্ছে নিউটনের গতির তিনটা সূত্র আলোচনা ছিল, তারপর ক্রিয়া প্রতিক্রিয়া বল নিয়ে আলোচনা ছিল, এটা করছিলা? জি স্যার। আর প্রিয়াঙ্কা সুষমা তোমরাও কি করছিলা? হ্যাঁ করছিলাম। আচ্ছা, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, যদি পড়ে থাকো তাহলে ভেক্টরের সামান্তরিক সূত্র ছিল, মনে আছে? হ্যাঁ মনে আছে। বলতে পারবা ভেক্টরের সামান্তরিক সূত্রটা কি ছিল? ওই যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা না? মানে আরো আছে, আমি বলতেছি। আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হুম। প্লাস টু পি কিউ কস থেটা। আচ্ছা, এটা হচ্ছে আর স্কোয়ার, মানে আর ইকুয়াল টু করলে রুট ওভার হবে, তাহলে এখানে লব্ধির মান নাকি, হুম। আর লব্ধির দিক, দিকের একটা সূত্র সূত্র ছিল, এটা কি ছিল? ট্যান থেটা ইকুয়াল টু, হ্যাঁ ওই যে tan থেটা ইকুয়াল টু কিউ স্কোয়ার, না, না হ্যাঁ কি ছিল, কিউ সাইন থেটা মনে হয় নাকি, কিউ সাইন, বাই পি প্লাস কিউ। আমার সাইন কসটা গন্ডগোল হয়ে যাচ্ছে। ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, এটা ছিল। হ্যাঁ এখানে হ্যাঁ যেটা থেটা, থেটাটা হচ্ছে প্রথম বলের সাথে বা প্রথম ভেক্টরের সাথে লব্ধির যে ক্রিয়ারত কোণ, আর আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের পরস্পরের সাথে, অর্থাৎ পি ও কিউ এর সাথে অন্তর্ভুক্ত কোণ, সেটা হচ্ছে আলফা। তো আমরা বের করবো লব্ধির দিক, তাহলে লব্ধি হচ্ছে প্রথম ভেক্টরের সাথে কত কোণে ক্রিয়া করতেছে, সেটা যদি আমরা থেটা ধরি তাহলে ট্যান থেটা ইকুয়াল টু কিউ সাইন আলফা, এখানে আলফা হচ্ছে পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ ভেক্টর দুইটার অন্তর্ভুক্ত কোণ, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। আচ্ছা, এখানে ভেক্টরের সামান্তরিক সূত্রটা কি ছিল? সেটা ছিল যে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বরাবর যদি দুটি ভেক্টরের মান ও দিককে প্রকাশ করা হয়, তবে তাদের লব্ধি এর মান এবং দিক নির্দেশ করবে ওই সামান্তরিকটার কর্ণ বরাবর। এটাই ছিল নাকি ভেক্টরের সামান্তরিক সূত্র? মনে আছে সবার? হ্যাঁ। আচ্ছা, ওইটাই এখানে লাগবে। ওই ভেক্টরের সামান্তরিক সূত্র যেটা, সেটা এখানে বলের সামান্তরিক সূত্র। এখন বল একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তাহলে পি কিউ বল, আর এই পি কিউ বলের লব্ধি হচ্ছে আর, তাহলে পুরা সেম থিওরিটা এখানে আছে, যে হচ্ছে দুইটা বল যদি সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে, তাহলে এই দুটা বলের লব্ধি হবে, লব্ধির মান ও দিক প্রকাশ করবে ওই সামান্তরিকটার কর্ণ বরাবর।
এখান থেকে আমাদের ওই সেম জিনিসটাই প্রমাণ হবে, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তো এগুলোর প্রমাণগুলো কি দেখাইতে হবে না তোমরা আগে পড়ছো? ওই সেম প্রমাণটাই এখানে আছে, তোমরা দেখতে পারো স্থিতিবিদ্যা চ্যাপ্টারের শুরুর দিকে আলোচনায় এখানে বলের সামান্তরিক সূত্র আছে 4.3 অনুচ্ছেদ। এটা কি আলোচনা করাইতে হবে আমাকে, নাকি তোমরা এটা জানো? বলো কি করবা। মানে 4.4 অনুচ্ছেদ, এই প্রমাণটা তোমরা ফিজিক্সে করছিলা, একটু দেখে বলো দেখি। হ্যাঁ, এটা তো করছি, লাগবে না করতে। বাকিরা কি বলতেছো? বাকিরা বলো। সোরিয়া, মায়া, সুষমা, তোমরা চুপ করে আছো কেন? বলো, এটা কি প্রমাণ করাইতে হবে? থিওরিটা আলোচনা করাইতে হবে, নাকি তোমরা ফিজিক্সে যেটা পড়ছো সেটাই আছে, তোমরা পড়লে পারবা? কোনটা বলো। এতক্ষণ চুপ করে আছো কেন? প্রশ্ন করার সাথে সাথে উত্তর দাও, তাহলে আমরা তাড়াতাড়ি করাইতে পারবো। প্রিয়াঙ্কা, তোমাদের আজকে ক্লাস আছে 11টায়? সোরিয়ার আছে। ও আচ্ছা আচ্ছা, তো আমাদেরকে তো তাড়াতাড়ি করতে হবে। তোমরা যদি এরকম চুপ করে থাকো তো আমি কিভাবে করাবো? তোমরা কি বের করছো নাকি বের করতেছো বই, কি করতেছো আসলে বলো দেখি। স্যার করাইতে হবে না। বাকিরা বলো আগে, করাইতে হবে নাকি করাইতে হবে না? স্যার আপনি কি কোনটা লব্ধির মান আর দ্বিতীয় কথা বলছেন? হ্যাঁ, তুমি পাওনি এটা? তোমার বইয়ে স্থিতিবিদ্যার প্রথম অংশে যে থিওরিগুলো আলোচনা আছে 4.4 অনুচ্ছেদ দেখো, এখানে আর আর থেটার মান বের করা হয়েছে, পাইছো? জি স্যার পাই। হ্যাঁ, তো এগুলা কি প্রমাণ আমাকে আলোচনা করতে হবে, নাকি ফিজিক্সে তো এগুলা পড়ছো এমনিতেই পারবা দেখলে? কোনটা? ফিজিক্সে অবশ্য তোমরা প্রথম চিত্রটা পড়ছো, এখানে আরো একটা চিত্র আছে, ঠিক আছে? দুইটা চিত্র আছে। সামান্তরিক দুই রকম হইতে পারে, একটা স্থূলকোণী সামান্তরিক আর একটা সূক্ষ্মকোণী সামান্তরিক। দুইটার জন্য এখানে প্রমাণ করা আছে। ফিজিক্সের সময় একটাই চিত্র ছিল, সূক্ষ্মকোণটা ছিল প্রথমটা। তো যাই হোক, তোমরা কি এটা দেখে বুঝতে পারবা নাকি করাইতে হবে বলো? স্যার একটু দেখাই দেন। দেখাই দেব, আচ্ছা ঠিক আছে, তাহলে খাতা কলম নেই। আচ্ছা, প্রথম চিত্র হইতে পারে আমাদের এইটা, সামান্তরিকটা হচ্ছে স্থূলকোণী সামান্তরিক, ঠিক আছে? আর আরেকটা হইতে পারে কি, এখানে যেটা দেয়া আছে আমাদের, আরেকটা হইতে পারে স্থূলকোণী সামান্তরিক। এই দুই রকম হতে পারে, ঠিক আছে? তো এরা যেভাবে ধরছে আমি সেভাবে ধরি, তাহলে তোমাদের বইটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরা ধরছে ওএসিবি সামান্তরিক, এবিসিডি ধরতে চাইছিলাম, যাই হোক। এটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র, স্থিতিবিদ্যা সামান্তরিক সূত্র। হ্যাঁ, এখন হচ্ছে এই সামান্তরিক ওএবিসি একটা সামান্তরিক, এটা প্রথম চিত্র বা প্রথম ক্ষেত্র আর কি। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে এরকম স্থূলকোণী সামান্তরিক হতে পারে। কোনগুলা স্থূলকোণী? ওএ সিবি, এটাও একটা সামান্তরিক হতে পারে। তো দুই ক্ষেত্রে আমরা দেখবো এই প্রমাণটা, যেখানে বলা হচ্ছে যে এই সামান্তরিকের এই সন্নিহিত বাহু এখানে কি কি, ওএ আর ওবি, আর একটা সন্নিহিত বাহু হচ্ছে সিবি আর এসি। তো আমরা ওএ আর ওবি নিয়ে যদি বলি, এই দুটা সন্নিহিত বাহু বরাবর দুটো ভেক্টর কাজ করবে, তাহলে ওএ বরাবর পি ভেক্টর যদি কাজ করে আর ওবি বরাবর যদি কিউ ভেক্টর কাজ করে, তাহলে এই দুইটা বলের লব্ধি হবে আমাদের ওসি কর্ণ বরাবর। এই লব্ধির মানটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? লব্ধি আর এর মানটা বের করতে হবে, এবং এই আর এর কোনটা কত। আচ্ছা, আমরা এখানে যেটা
আমাদেরকে যেটা বের করতে হবে লব্ধির মান এবং লব্ধির কোণ। তাহলে লব্ধির মান আর কত, আর লব্ধিটা কত কোণে আছে, অর্থাৎ আমরা ধরতে পারি যে লব্ধিটা প্রথম যে বল অর্থাৎ পি এর সাথে থেটা কোণে আছে। তাহলে এই থেটা কোণের মান বের করব আমরা, আর আর এর মান বের করব। এখন যে বিষয়টা আমরা এখানে ধরে নেই, যে ধরি পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ আলফা, এটা ধরে নিলাম যে আমাদের পি আর কিউ অর্থাৎ বল দুইটার মধ্যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা। তো ওই একই জিনিসগুলো এখানে বসাই, পি ভেক্টর এখানে কাজ করতেছে, কিউ ভেক্টর এখানে, এটা দ্বিতীয় চিত্র, কারণ সামান্তরিক আমাদের এরকম হতে পারে। আর লব্ধি ও সি বরাবর কাজ করবে, পি আর আর এর অন্তর্ভুক্ত কোণ থেটা, আর পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ আমরা আলফা ধরলাম। এখন যে বিষয়টা আমরা প্রথম চিত্রে যদি খেয়াল করি, আচ্ছা প্রথম চিত্র দ্বিতীয় চিত্র দুইটাতে আমরা এখন সেম কাজ করব। সেটা হচ্ছে প্রথম চিত্রে আমরা যেটা করব, ও এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব টানবো, আর দ্বিতীয় চিত্রে যেটা করব আমরা সি হতে ও এর উপর সিডি লম্ব টানবো। ঠিক আছে, মানে আমরা সহজ কথায় আমরা হচ্ছে সিডি লম্ব আঁকবো, আমরা হচ্ছে ও এর উপর, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র, আর প্রথম চিত্র হচ্ছে সিডি লম্ব আট করব ও এর বর্ধিতাংশের উপর। এটা আমাদের প্রথম চিত্র অনুসারে। তাহলে চিত্র অনুসারে আমরা যখন আট করলাম, মানে যেটা বললাম যে লম্ব যখন আমরা টানলাম, লম্ব টানার পরে আমরা বলতে পারি যে প্রথম চিত্রে যদি খেয়াল করি, প্রথম চিত্রে আমরা বলতে পারি যে এই কোণটা যদি আলফা হয়, এই কোণটাও আলফা হবে, কারণ এখানে আমরা জানি যে একটা সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল হয়। তাহলে ও বি আর এসি পরস্পর সমান্তরাল, তাহলে আমরা বলতে পারবো যে অতএব আমাদের যে কোণ বিও এ আর হচ্ছে আমাদের যে সিএডি, এই কোণ দুইটাই হবে আলফা প্রথম চিত্র অনুসারে, এবং দ্বিতীয় চিত্র অনুসারেও এই সেম জিনিসটাই হবে, যে ওবি আর আমাদের হচ্ছে এসি এই দুটার সমান্তরাল। তাহলে আমাদের ওবি এর সাথে যে কোণ আছে, এখানে হবে আমাদের দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে ও এর বর্ধিতাংশ এর উপর এই কোণটা, এই কোণটা হবে আলফা। আশা করি বুঝতে পারতেছো। তো যেহেতু এটা সূক্ষ্মকোণ ছিল, তাহলে ওবি আর ওসি সমান্তরাল, আর একই ভূমি হচ্ছে, বা একই ভূমি যেটার উপর অবস্থিত সেটা হচ্ছে ওডি। তাহলে এখানে আমরা বিওএ যেহেতু আমাদের আলফা ধরছি, তাহলে সিএডি কে আলফা ধরতে পারি। আর এখানে আমাদের ওবি আর এসি সমান্তরাল, তাহলে আমাদের বিওএ এবং সিএ, এটাকে আমরা আরেকটা কোণ ধরতে পারি সিএই, এটার মান আলফা হবে। তো আমরা এখন প্রথম চিত্র নিয়ে কথা বলি। তো এখন আমরা প্রথম চিত্রের কথা যদি বলি, তাহলে এখানে কি হবে, প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু লম্ব টানলাম সিএডি, সিডি লম্ব টানলাম এডি এর উপর বা ওডি এর উপর, তাহলে সিএডিটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ সিএডি এর মধ্যে আমরা cos θ sin θ সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে cos θ ইকুয়াল টু কি, সিএডি, এটার মধ্যে cos θ ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে আমার এসি, তাহলে এডি বাই এসি। এখন দেখো এখানে আমাদের যে এসিটা আছে, ওবি আর এসি আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমাদের ওবি ওবি যেটা, সেটা যেহেতু কিউ, তাহলে আমাদের এসিটাও কিউ হবে। ঠিক আছে, তাহলে আমাদের ওবি আর এসি এই দুইটাই হবে কিউ। এটা হচ্ছে আমাদের দুইটা চিত্রের জন্যই হবে। এখানেও যদি আমরা কল্পনা করি ওবি আর এসি পরস্পর সমান এবং সমান্তরাল, যেহেতু সামান্তরিক, তাহলে এটা হবে আমাদের কিউ। তো যাই হোক, তাহলে এখন আমরা কি লিখতে পারবো এখান থেকে, এখান থেকে লিখতে পারবো যে হচ্ছে এডি ইকুয়াল টু এসি কস থেটা। এখন এডি ইকুয়াল টু এসি কস থেটা, এসি ইকুয়াল টু আমাদের কিউ আমরা লিখতে পারি, তাহলে এডি ইকুয়াল টু কিউ কস থেটা আমরা লিখতে পারতেছি। এরপরে যদি আমরা সাইন থেটা ধরি, ও আচ্ছা এখানে একটা ব্যাপার, সেটা হলো যে এখানে দেখো আমি যখন আলোচনা করতেছি, আমি কোনো সময় এখানে তীর চিহ্ন দিছি, কোনো সময় তীর চিহ্ন দেই নাই, এটা আসলে কোনো ব্যাপার না। যেমন এই যে দেখো ওবি এর উপর আমি তীর চিহ্ন দিছি, ওসি এর উপর তীর চিহ্ন দিছি, কিউ এর উপর তীর চিহ্ন দিছি, অর্থাৎ সবগুলাই ভেক্টর।
আবার এখানে কিউ এর উপর তীর চিহ্ন দিছি, এডি এর উপর তীর চিহ্ন দেই নাই, এগুলো আসলে কোনো সমস্যাই না। তো তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হলো যে কারো উপর তীর চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ তীর চিহ্ন দিলে সবগুলোর উপর দিতে হবে, কারণ সবগুলাই ভেক্টর রাশি। আমি যদি তীর চিহ্ন একটাতে দিই একটাতে না দেই, তাহলে আমি মনে করো এটার উপর তীর চিহ্ন দিলাম, এটার উপর তীর চিহ্ন দিলাম না, তো তীর চিহ্ন যেটা দিলাম সেটা তো ভেক্টর, এটা বোঝা যাচ্ছে। আর তীর চিহ্ন যেটা দিলাম না, তাহলে মনে হবে যে এটা একটা মান, এটাতে দিক নাই, এটা একটা বাহু, এসি বাহু, ওবি বাহু, শুধু দূরত্ব আছে, মান নাই, দিক নাই, এটা মনে হবে। তো তোমরা কোনোটাতেই তীর চিহ্ন দেওয়ার দরকার নেই, তোমাদের বই এখানে কোনোটাতেই তীর চিহ্ন দেয়নি, খালি বলা আছে সবগুলাই ভেক্টর রাশি। মনে করি এই সবগুলাই ভেক্টর রাশি, এভাবে করা আছে। তো তোমাদের তীর চিহ্ন দেওয়ার দরকার নাই, আমিও দিব না এরপর থেকে, কারণ একটাতে তীর চিহ্ন দিলে আবার সবগুলা দিতে হবে। তো যাই হোক, এখন সাইন থিটা ইকুয়াল টু কি, আমাদের হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত, লম্ব হচ্ছে সিডি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে সিডি বাই এসি। তাহলে এখান থেকে সিডি ইকুয়াল টু এসি সাইন, সাইন থিটা কেন লিখছি, সাইন আলফা হবে, কস আলফা হবে, এগুলা এটা হবে সাইন আলফা। ঠিক আছে, যেহেতু আমাদের এই কোণটা হচ্ছে আলফা, তাহলে হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ সিডি বাই এসি। ঠিক আছে, এখন তাহলে সিডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এসি এর জায়গায় কিউ সাইন আলফা লিখতে পারবো। তো এখন এই দুইটা আমরা মান পাইলাম। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে ও এ যেটা, ও এর মান হচ্ছে পি ভেক্টর, কারণ ও এ বরাবর পি ভেক্টর কাজ করতেছে। আর এডি এর মান এখন আমরা পাইলাম কিউ কস আলফা, তাহলে ওডি এর মান কত হবে, ওডি ইকুয়াল টু আমরা বলতে পারি ও এ যোগ এডি। তাহলে আমরা বলতে পারি ওডি ইকুয়াল টু ও এ যোগ এডি। এখন ও এ যেটা সেটা হচ্ছে পি ভেক্টর, আর এডি এর মান একটু আগে পাইলাম আমরা কিউ কস আলফা, তাহলে পি প্লাস কিউ কস আলফা আমরা ওডি এর মান পাইলাম, আর সিডি এর মান পাইছি কিউ সাইন আলফা। ঠিক আছে, তো এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজ, গোটা ত্রিভুজটাকে নেব, অর্থাৎ হচ্ছে ওসিডি ত্রিভুজটাকে নেব, সমকোণী ত্রিভুজ ওসিডি, এই পুরাটা ওসিডি, এই পুরাটা ত্রিভুজ যদি নেই, তাহলে এখানে কোণ হচ্ছে এখন থেটা ওসিডি ত্রিভুজে। তাহলে এখান থেকে আমরা ট্যান থেটা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে ট্যান থেটা না, আমরা লব্ধির মান যখন বের করব তখন হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে পিথাগোরাসের সূত্র কি, আমাদের হচ্ছে অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওসি স্কোয়ার ইকুয়াল টু হবে ওডি স্কোয়ার যোগ হচ্ছে সিডি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে ওসি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। এখন এই মানগুলো বসাই, ওডি এর মান পাইছে আমরা হচ্ছে পি প্লাস কিউ কস আলফা, আর সিডি এর মান পাইছে আমরা কিউ সাইন আলফা। এখন এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারবো, তাহলে হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন আমরা কি করতে পারবো, এখান থেকে কিউ স্কোয়ার যদি কমন নেই, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা, এটার মান 1 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি শেষ পর্যন্ত পি স্কোয়ার প্লাস 2পি কিউ কস আলফা প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। আর স্কোয়ারের মান তাহলে আমরা এটা পাচ্ছি, কারণ ওসি ছিল আমাদের আর। তো এখন তাহলে আমরা আর ইকুয়াল টু পাচ্ছি, লব্ধির মান পাচ্ছি রুট ওভার পি স্কোয়ার প্লাস 2পি কিউ কস আলফা প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা লব্ধির দিক নির্ণয় করব। তো লব্ধির দিকটা কি হবে, তাহলে লব্ধির দিকটা যদি বের করি অর্থাৎ ট্যান থেটা, তাহলে আমাদের